রোহিত পর্যন্ত আস্তে আস্তে আমার মাথার চুল অনেক কমে গেছে। আমার মনে হয় যতদিন আমার মস্তিষ্ক ভালো থাকবে ততদিন পর্যন্ত বোধহয় আসলে এই ছবিটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আমরা তো এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। যখন আমি এটা চুক্তিবদ্ধ হয়েছিলাম সুমন ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল এটা নিয়ে, গল্পটা নিয়ে এবং ক্যারেক্টারাইজেশনটা নিয়ে, যেহেতু এটা ওনার খুবই অ্যাটাচড উনি গল্পটার সঙ্গে, ওনার খুব দেখা ক্যারেক্টার। তো সেই জায়গা থেকে ওনার ভিশনটাকে বোঝার জন্যই আসলে আমি যতটুকু সময় লেগেছে আমার ওই সময়টা আমি নেওয়ার চেষ্টা করেছি, এবং এরপরে বাকিটা আসলে ওই জায়গায় গিয়ে ঘটেছে। আসলে ওখানে থেকে আমি যাপন করায় বিশ্বাস করি। একটা ক্যারেক্টারকে যখন করতে হয় ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়াতে আসলে বিশ্বাস করি। সো ওই হয়ে যাওয়ার জন্য ওই জায়গায় থাকা, যাপন করা এবং এক্সপ্লোর করা, অ্যাজ অ্যান অ্যাক্টর একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন, এবং সেটাই হয়েছে এটা এই ছবিটার ক্ষেত্রে তাই। রোহিত আমার জীবনে এখন পর্যন্ত আমি যতগুলো ছবি করেছি বা যতগুলো কাজ করেছি, রোহিত আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে, এবং এটা একটা স্পিরিচুয়াল জার্নি হিসেবে আমার কাছে থাকবে, একটা মেডিটেটিভ কাজ হিসেবে থাকবে। এই ছবির গল্প, এই ছবির ভিজুয়ালাইজেশন, যেভাবে এটা যেভাবে আসলে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করেছে সোলের সঙ্গে, এটা আমি শুধুমাত্র একটা চরিত্রের ফিজিক, একটা চরিত্রের বাহ্যিক জায়গার বাইরে, এটা আসলে একটা সোলের অ্যাটাচমেন্টের সঙ্গে ঢুকে যাওয়ার ছবি। তো আমিও চেষ্টা করেছি এই সোলটাকে ধরে এই জার্নিটা করে যাওয়া, এবং এটা আমার কাছে আমার মনে হয় যতদিন আমার মস্তিষ্ক ভালো থাকবে ততদিন পর্যন্ত বোধহয় আসলে এই ছবিটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে, আসলে এই জার্নিটা মেমোরেবল হয়ে থাকবে। হয়তোবা সেই অভ্যাসটার কারণে হয়তোবা মিশে যেতে হয়তোবা একটু সহজ হয়েছে, কিন্তু এতটাও সহজ না, আসলে এতটাও সহজ হয় নাই। নানা ধরনের কমপ্লিকেশনস ছিল, বাট আমরা অ্যাচিভ করার ট্রাই করেছি, কখনো হোপটা আমরা ছাড়িনি। হয়তো আপনাদের একটা শশাঙ্ক রিডেম্পশন ছবিটা দেখা আছে। শশাঙ্ক রিডেম্পশনের একটা ডায়লগ খুব পছন্দ, সেটা হচ্ছে হোপ ইজ এ গুড থিং, প্রবাবলি দ্য বেস্ট অফ দ্য থিংস, অ্যান্ড গুড থিং নেভার ডাইজ। তো আমারও এইটা একটা প্র্যাকটিস। আই এম ভেরি হোপফুল অলওয়েজ, এবং এই ছবিটা ওই প্রকৃতির কারণেই হয়তোবা আরও বেশি আমি আসলে ওখানে নিজেকে হারিয়ে যেতে পেরেছিলাম, এবং এই ছবিটাতে এই যে ক্যারেক্টার সাধু, এই সাধুকে বোধহয় সাধু হওয়া খুব কঠিন কাজ আসলে, এবং সাধু হয়ে থাকাটাও খুব কঠিন কাজ। আমরা তো এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। সো ওটা একটা বড় ইন্সপিরেশন ছিল, নেচার। রাইট, অনেক কিছু বাদ দিতে হয়েছে, কিন্তু এই বাদ দেওয়াটা কখনোই আমি নেগেটিভভাবে দেখি না বা দেখছিও না। দেখেন, স্ট্রাগল তো যে ঝালমুড়ি বিক্রি করে তারও আছে, যে কফি শপ চালায় তার, আপনারা যারা এখানে আছেন, ইচ অফ এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাগল, ডিফারেন্ট কাইন্ড অফ আমি বলবো যে স্যাক্রিফাইসেস অলসো। সো ওইটা সব কাজের মধ্যে থাকে। অনেকে আমরা হয়তো মনে করি যে আমরা যারা অ্যাক্টর বা ডিরেক্টর বা এই প্রফেশনাল যারা আছি, তাদের হয়তো বা খুব বেশি স্যাক্রিফাইসেস প্রয়োজন হয় না, খুব বেশি স্ট্রাগলস হয় না, বাট হয়, অবশ্যই হয়। না, রোহিত পর্যন্ত আস্তে আস্তে আমার মাথার চুল অনেক কমে গেছে আসলে। সো এটা অনেক বড় জার্নি।